হিরো, বাজাজ, টিভিএস, হন্ডা ভারতের বাইক মার্কেট শাসন করছে। অথচ দেশের সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানজনক অটোমোবাইল কোম্পানি টাটা মোটরস একটা বাইকও বানায়। আজ আমরা জানবো এমন কিছু গোপন কারণ ও তথ্য যা কখনো টাটা অফিসিয়ালি বলেন আর কেউ আপনাকে জানায়। চলুন যাওয়া যাক টাটা মোটরসের ইতিহাসে। টাটা মোটরস শুরু হয় 1945 সালে। তখন নাম ছিল টেলকো, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি। প্রথমে ট্রাক, বাস এবং মিলিটারি ভেহিকেল বানাতো। 1991 সালে প্যাসেঞ্জার কার বাজারে আসে টাটা সিরিয়া দিয়ে। পরে আসে ইন্ডিকা 1998-এ, যা ছিল ভারতের প্রথম স্বদেশী প্যাসেঞ্জার কার। এই সময়ের মধ্যে হিরো, হন্ডা, বাজাজ অটো এবং টিভিএস টু হুইলার মার্কেটে রাজত্ব শুরু করে দেয়। টাটা কিন্তু তখনও টু হুইলার মার্কেটে আনেনি। এরপর আসি টাটার একটি বাইক প্রজেক্টে। 2001 সালে টাটা মোটরস তাদের R&D বিভাগে গোপনে একটি টু হুইলার ডিভিশন তৈরি করে পুনে R&D সেন্টার। কোডনেম ছিল প্রজেক্ট ব্লেজ। একটি 125cc কমিউটার বাইক যার ডিজাইন ছিল ফুয়েল এফিশিয়েন্ট ও কম কস্টে তৈরি করার মতো। মাত্র 5টি প্রোটোটাইপ তৈরি হয়েছিল। এস্টিমেটেড কস্ট পার ইউনিট ছিল 42,000। তৎকালীন বাজারে হিরো স্প্লেন্ডারের দাম ছিল 38,000। কিন্তু এখানেও সমস্যা ধরা পড়ল। পাওয়ার টু ওয়েট রেশিও ছিল দুর্বল, 8.5 bhp ফর 125 kg বাইক। বাজাজ পালসারের আগমনে বাজারে স্পোর্টি পারফরমেন্সের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। টাটা বুঝে যায় বাইকের জগৎ তাদের প্রযুক্তিগত দিক থেকে মিসম্যাচ করছে। ফলাফল, প্রজেক্টটি 2003 সালের মধ্যেই চুপিসারে বন্ধ করে দেওয়া হয়। এরপর আসি বিজনেস স্ট্র্যাটেজিতে। টাটা মোটরসের টার্গেট সবসময় ছিল হাই ভলিউম, হাই মার্জিন সেগমেন্ট। 2 চাকার গাড়িতে প্রফিট মার্জিন কম, সাধারণত 5 থেকে 8%, যেখানে 4 চাকার গাড়িতে এটি 12 থেকে 20%। টাটা মোটরস 2010 সালে বছরে প্রায় 6.5 লাখ ইউনিট গাড়ি বিক্রি করত। তুলনায় বাইক সেগমেন্টে প্রবেশ করলে তাদের ভলিউম বাড়াতে হতো কয়েক গুণ, কিন্তু মার্জিন থাকতো অনেক কম। টাটার মতে ছোট প্রজেক্ট, বড় ঝুঁকি এবং কম লাভ, এটা তাদের ব্যবসায়িক মডেলের সাথে মেলে না। 2008 সালে টাটা বাজারে আনে টাটা ন্যানো। লক্ষ্য ছিল বাইক চালকদের 4 চাকার জগতে আনা। ন্যানোর দাম ছিল 1 লক্ষ টাকার কম, যা অনেক বাইকের চেয়েও সস্তা। টাটার দৃষ্টিভঙ্গি ছিল ক্লিয়ার, বাইক বানিয়ে প্রতিযোগিতা নয়, বাইক ইউজারকে গাড়ির দিকে টেনে নিয়ে যাও। এই স্ট্র্যাটেজি ব্যর্থ হলেও এটি দেখায় টাটা ট্রেডিশনাল মাইন্ডসেট ভেঙে বিকল্প পথ খুঁজেছিল। আমরা এবার দেখাবো বাইক মার্কেটের স্যাচুরেশন ও আলগানো দরজা। ভারতের মোটরসাইকেল মার্কেটে হিরো মোটোকর্পের অংশ 37%, বাজাজ অটোর অংশ 18%, হোন্ডা 25% এবং টিভিএস 14%। টাটা মোটরস যদি আজ বাইক বাজারে ঢোকে, তাহলে তাদের বছরে কমপক্ষে 10 থেকে 12 লাখ ইউনিট বিক্রি করতে হবে শুধু টিকে থাকার জন্য। এত বড় স্কেল, এত কম লাভ আর এত প্রতিযোগিতা, টাটা মোটরস কখনোই এই রিস্কটা নেয়নি। তো এতদিন তো টাটা মোটরস কোনো বাইক বানায়নি, কিন্তু ভবিষ্যতে কি এর সম্ভাবনা রয়েছে? দেখা যাক। টাটা এখন ভারতের নাম্বার 1 ইভি কার কোম্পানি। নেক্সন ইভি, টাইগার ইভি সফল হয়েছে। তারা টাটা ইভি নামে আলাদা কোম্পানিও খুলেছে। ইভি বাইক মার্কেটে আথার, ওলা, টিভিএস ইতিমধ্যেই ঢুকেছে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানা যাচ্ছে যে টাটা গ্রুপ, টিসিএস, টাটা পাওয়ার ও টাটা অটোকম এই 3টে ইউনিট একসাথে একটা
ইভি টু হুইলার ইকোসিস্টেম তৈরির রোডম্যাপ খুঁজছে। তাই ভবিষ্যতে টাটা ইলেকট্রিক বাইক হয়তো আসবেই, কিন্তু সেটা হবে 100% নতুন ভিশন নিয়ে, মোটেই হিরো বা বাজাজের মতো না। তো বন্ধুরা, এবার বুঝলেন তো কেন টাটা মোটরস বাইক বানায় না? কারণ এটা শুধু একটা ব্যবসায়িক সিদ্ধান্ত না, এটা ছিল একেবারে গভীর স্ট্র্যাটেজিক এবং দার্শনিক পছন্দ। তারা বাইকের চেয়ে মানুষের জীবনধারাকে বদলাতে চেয়েছে। তাই যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন, আর কমেন্টে লিখুন আপনি যদি চান টাটা একটা ইভি বাইক বানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।